ইচ্ছে যদি থাকে, যদি মনের ভেতর থেকে। সৃজিত ও মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন নাকি সত্যি? মিথিলা কি কিছু লুকাচ্ছেন? বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে আবারও শোরগোল। চর্চার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সংসার। সাম্প্রতিক সময়ে তাদের সংসার ভাঙনের গুঞ্জন আরো জোরালো হয়েছে। শোনা যাচ্ছে সৃজিত নাকি সম্প্রতি নতুন এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। চলচ্চিত্র সেট থেকে শুরু করে ব্যক্তিগত আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বারবার। এমন ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দৃশ্যগুলো থেকেই অনেকে বলছেন সৃজিত ও মিথিলার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তবে এদিকে মিথিলা কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি তো অনেকদিন ধরে ভারতে যাইনি, আমার ভিসা হয়নি, তাই কলকাতায় যাওয়া সম্ভব হয়নি। আমার ভিসা নেই। তার মানে স্বামীর সঙ্গে না থাকার কারণ হতে পারে শুধুই ভিসাজনিত সমস্যা। কিন্তু প্রশ্ন এখানেই, যদি ভিসা সমস্যাই মূল কারণ হয়, তাহলে কেন সৃজিতকে নতুন করে অন্য কারো সঙ্গে এতটা সময় কাটাতে দেখা যাচ্ছে? মিথিলা আরো বলেছেন, যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। এমন অবস্থানেই আসলে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। একদিকে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা মনে করছেন সংসার ভাঙনের খবর সত্যি হতে পারে, অন্যদিকে কাছের অনেকেই বলছেন এগুলো নিছক গুজব, কারণ আনুষ্ঠানিকভাবে কেউই বিচ্ছেদের ঘোষণা দেননি। মিথিলার সরকারি কাগজপত্রেও এখনো স্বামী হিসেবে সৃজিতের নাম লেখা আছে। বাংলাদেশ থেকে কলকাতা উভয় জায়গাতেই দর্শকদের প্রতিক্রিয়া ভিন্ন। অনেকে বলছেন ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা অযৌক্তিক, আবার অনেকে বলছেন জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবনও ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে কি সত্যি ভাঙনের পথে সৃজিত মিথিলার সংসার, নাকি এগুলো কেবল ভিসা সমস্যার কারণে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি? আর সৃজিত যাদের সঙ্গে এখন বেশি সময় কাটাচ্ছেন সেগুলো কি কেবলই পেশাদার সম্পর্ক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? দর্শক, আপনি কি মনে করেন, সৃজিত ও মিথিলার সম্পর্ক কি ভাঙনের মুখে, নাকি তারা কেবল পরিস্থিতির কারণে আলাদা হয়ে আছেন?